দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে টাঙ্গাইল পৌর উদ্যানের যে মাঠটি রয়েছে শহীদ মিনারের সেখানে কিন্তু রয়েছি, সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বলে রাখি যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সহ সকল রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ কিন্তু আব্দুস সালাম পিন্টু মুক্তি পরিষদের উদ্যোগে এখানে সমাবেশ দেওয়া হয়েছে। সেই সমাবেশের অংশ হিসেবেই কিন্তু অসংখ্য নেতাকর্মী আজকে টাঙ্গাইল জেলার বিভিন্ন থানা থেকে এমনকি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় সহ সর্বস্তরের নেতাকর্মীরা এসেছেন। তারা একমাত্র স্লোগান দিচ্ছেন আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে তারা রয়েছেন। আসলে এখানে বলে রাখা ভালো যে সর্বস্তরের নেতাকর্মী সহ কিশোর এমনকি বৃদ্ধ সহ নানা পেশার লোক দেখতে পাচ্ছি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি এখানে যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য শোনার জন্য। আজকের এই হাজার হাজার জনগণের টাঙ্গাইলের মিছিলের নগরীর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে সালাম পিন্টু একজন নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার। প্রিয় ভাইয়ের আমার, আজ অত্যন্ত দুঃখ লাগে। আপনারা জানেন সালাম পিন্টুকে যখন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007-এর পরে ষড়যন্ত্রকারীদের নির্লজ্জায় তাকে গ্রেপ্তার করা হলো, তখন সালাম পিন্টুকে রিমান্ড করা হয়েছিল, তাকে ঝুলে পিটানো হয়েছিল। তার এমন কোনো শরীর নাই, এমন কোনো অংশ নাই যে তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল না। তারা বারবার বলতেছিল, কিন্তু আল্লাহ সহায়তা মিলে আজ পর্যন্ত আমাদের ভাইদেরকে কোনো ক্ষতি করতে পারে নাই। আব্দুস সালাম পিন্টু, আশা করি আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদে অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরত আসবেন, এটা আমি আল্লাহর কাছে আশা করি। আপনার আজকে যদি শেখ হাসিনার কাছে মুক্তি চাই নাই, আজকে জনগণের আদালতে সে মুক্ত হয়েছে। আমরা সালাম পিন্টুকে মুক্ত চাই। ভাইরা আমার, আপনারা এখানে এবং ভাইয়ার নামে আমাকে সাক্ষী দিতে বলেছে, তা না হলে আমাকে এই মামলায় আসামি করে কারাগারে পাঠাবে। আমি জানি না, ম্যাডাম জানে না, ভাইয়া জানে না, আমি তাহলে তাদের নাম বলবো কেন? আমি বললাম তাহলে কি করবেন? বলে আমি কারাবরণ করবো, তবু দলের নামে মিথ্যা কথা বলে আমি দল বন্ধ করবো না। এই আব্দুস সালাম পিন্টুকে 17 বছর মানুষ বুকে ধারণ করেছে। আজকের এই সভা প্রমাণ করে বাংলাদেশের মানুষ ওই বেঈমান হাসিনাদের সাথে নাই, রক্তচোষা হাসিনাদের সাথে নাই। এই হাসিনা একবার হয়েছে আওয়ামী লীগ, একবার হয়েছে কুত্তা লীগ, একবার হয়েছে হেলমেট লীগ, এখন হয়েছে পলায়ন লীগ। আর আমাদের নেতারা বুক চিতিয়ে কারাবরণ করে জনগণের অন্তরে তাদের যে পরিচিতি সেটি অর্জন রেখেছে। আমি একটি স্লোগান দেবো আমার সাথে, আপনারা কি সবাই আব্দুস সালাম পিন্টুর মুক্তি চান? যদি চান হাত তুলে দেখান। আমাদের অনেকবার গিয়েছেন, আজকে তিনি এখানে সভাপতিত্ব করছেন, অথচ দীর্ঘদিন যাবৎ তিনি কারাগারের মধ্যে আবদ্ধ রয়েছে। উনি হাসিনা যখন এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, আমরা মনে করি অতি দ্রুত সালাম পিন্টুকে আমরা আমাদের মাঝে ফিরে পাবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য। তারই সহোদর সুলতান সালাউদ্দিন জুগুর বিরুদ্ধে শত শত মামলা দিয়ে তাকে জেলে নিয়ে রিমান্ডে নিয়ে বিভিন্ন নির্যাতন করে তাকে বিভিন্ন ধরনের হয়রানি করেছে। বন্ধুরা আমার, আজকের এই সমাবেশ থেকে বলতে চাই,